ইস্টার সানডে উপলক্ষে রবিবার 5ই এপ্রিল বাউরিয়ার বউলখালীতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। অনুষ্ঠানে অংশ নেন বহু মানুষ। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী গুড ফ্রাইডের দিন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হন, তৃতীয় দিনে পুনরুত্থিত হন, যা ইস্টার সানডে হিসেবে পালিত হয়। এই উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রীতিভোজের আয়োজন করা হয়। সংস্থার ন্যাশনাল ডিরেক্টর ডডি সুদর্শন মূর্তির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে তিনি মানবতার বার্তা দিয়ে সকলকে একতার আহ্বান জানান। আজ থেকে 2000 বছর আগে প্রভু যীশু জন্মগ্রহণ করেছিলেন। 25শে ডিসেম্বর আমরা যেটা পালন করি প্রতি বছর, এবছরও আমরা গত বছর আমরা পালন করেছি 2025শে ডিসেম্বরে। আর তারপর আমরা গুড ফ্রাইডে এই শুক্রবার দিন, গত শুক্রবার আমরা পালন করছি গুড ফ্রাইডে। তার সম্বন্ধ আমরা আলোচনা করেছি, প্রভু যীশুর 7টা বাণী সেই নিয়ে যিনি কুশে থাকা অবস্থা যেটা বলেছিলেন সেটা। আর আজ হচ্ছে তৃতীয় দিবস, অর্থাৎ প্রভু যীশু আজকের দিনে সেই কবরে তাকে যখন শায়িত করা হয়েছিল মৃত্যুর পর, যে গুড ফ্রাইডে যেদিনকে শুক্রবার দিনকে, পূর্ণ শুক্রবারে, সেই থেকে 3 দিন অর্থাৎ রবিবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন। শুধু জীবিত হয়ে ওঠা না, তিনি তার শিষ্যদের দেখা দিয়েছিলেন। তিনি শিষ্যদের সঙ্গে খেয়েছিলেন, অনেক শিষ্যদের সঙ্গে দেখা করেছিলেন এবং আরও অনেক জেরুজালেম নিবাসী যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করেছিলেন। আরও অনেক লোকেদের সঙ্গে জেরুজালেমে বিভিন্ন জায়গায় তিনি দেখা করেছিলেন। তিনি অনেক দিন ছিলেন, অনেকের সঙ্গে দেখা করেছিলেন, অনেকের সঙ্গে তিনি খেয়েছিলেন, রুটি মাছ তিনি সব কিছু খেয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের তিনি দেখালেন যে দেখো এই জায়গাটা আমাকে পেরেক দিয়ে মারা হয়েছিল, এই দেখো কুক্কি দেশ যেখানে আমাকে বস্ত্রঘাত করা হয়েছে। অনেকে সেদিনকে তার সঙ্গে সঙ্গে ছিলেন, তারা দেখেছেন, তারা উল্লাসিত হয়েছেন, আনন্দ হয়েছেন যে প্রভু যীশু তিনি জীবিত হয়ে উঠেছেন। আর শুধু তাই নয়, প্রভু যীশু তিনি সকলের সামনে সেই উপদেশ এবং তার শিষ্য যারা ছিল 12 জন শিষ্য, সেই তাদের প্রত্যেককে তিনি উপদেশ দিলেন, আদেশ দিলেন। তার সঙ্গে সঙ্গে অনেক নিবাসী সেখানে উপস্থিত ছিলেন। সকলের সামনে তিনি সেই গ্রেট কমিশন তিনি বলেছিলেন, যাও সমস্ত সৃষ্টি নিকটে যাও, প্রেম ভালোবাসা বাণী তুমি প্রচার করো। এবং প্রভু যীশুর সেই বাণী প্রেম তোমরা প্রচার করো। সেই শিষ্যরা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। 2000 বছর আগে থমা যিনি প্রভু যীশুর সে 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য, তিনি কেরলে এসেছিলেন। আর তিনিও এসে তিনি প্রভু যীশু প্রেম সে বাণী তিনি প্রচার করেছিলেন। এখনও যদি সেই যাওয়া যায় কেরলে বা সেই চেন্নাইতে গিয়ে দেখা যায় যে সেখানে আমরা দেখতে পাবো তার সেই জায়গা যেখানে থমাস ছিলেন এবং জায়গায় সেখানে থমাসকেও সেই বর্ষা দিয়ে যেখানে মারা হয়েছিল সেই জায়গাটাও আমরা সেখানে দেখতে পাবো। অর্থাৎ প্রভু যীশু তিনি এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেছিলেন, এশিয়া মহাদেশেই। প্রভু যীশু তিনি এই ভারতবর্ষ সেই এশিয়া মহাদেশের মধ্যেই, প্রভু যীশুও সেই এশিয়া মহাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কালবেরি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের পাপের জন্য আর আমাদের পরিত্রাণের পাপ থেকে উদ্ধার পাই তার জন্য। এবং আজ পুনরুত্থানের দিন, অর্থাৎ প্রভু যীশু 3 দিন পর 3 দিনের মধ্যে তিনি 3 দিনের মাথায় 3 দিনের মধ্যে তিনি জীবিত হয়ে তিনি পৃথিবীতে প্রমাণ করেছিলেন যে জীবন্ত ঈশ্বর। তিনি ঈশ্বর পুত্র রূপ ধারণ করে পৃথিবীর বুকে এসেছিলেন, তিনি ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আবার জীবিত হয়ে উঠে তিনি দেখা দিয়েছিলেন এবং শেষে সকলের মাঝ থেকে তিনি স্বর্গনীত হলেন। আমাদের পবিত্র বাইবেলে সেটা লিপিবদ্ধ আছে। শুধু তাই নয়, আজও যদি কেউ জেরুজালেমে যায়, আজও যদি সেখানে যায়, সেখানে সমস্ত কিছু সেইগুলো দেখতে পাবেন যে প্রভু যীশু কোথায় জন্মেছেন, কোথায় তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে কোন কবরে রাখা হয়েছিল এবং আর তারপরে সেখানকার বিভিন্ন জায়গায় প্রভু যীশু যেখানে যেখানে সেই পাহাড়ে বিভিন্ন জায়গায় উপদেশ দিয়েছিলেন, সেই সমস্ত কিছু সেখানে জেরুজালেমে গেলে আমরা দেখতে পাবো। সেই কারণে প্রভু যীশু আজও তিনি জীবিত। আজও প্রভু যীশু সে প্রেম ভালোবাসার জন্য পৃথিবীর বুকে এসেছিলেন। তিনি প্রত্যেক মানুষকে তিনি ভালোবেসেই তিনি পৃথিবীর বুকে এসেছিলেন। তিনি যে জাতি হই, যেই ধর্মের হই, যে বর্ণেই হই, প্রভু যীশু শুধুমাত্র এসেছিলেন যাতে আমরা প্রেম, শান্তি, আনন্দ এবং মানুষকে যেন আমরা ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি, তার জন্য পৃথিবীর বুকে এসেছিলেন। প্রভু যীশু আজও আপনাকে আমাকে ভালোবাসেন। প্রভু যীশু তিনি এমন একজন ঈশ্বর পুত্র প্রভু যীশু যিনি আজ এবং আমাদের প্রত্যেককে তিনি ভালোবাসেন এবং তিনি চান যেন আমরাও সেই প্রভু যীশুর সে বাণী, সেই প্রভু যীশুর শান্তির বাণী, প্রেমের বাণী
মধ্যে দিয়ে যেন মানুষকে হৃদয় যেন আমরা জয় করতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, মানুষকে যেন ক্ষমা করতে পারি, রাজনীতির সেই হানাহানি যেন বন্ধ করতে পারি, প্রেম দিয়ে যেন জয় করতে পারি, যেন জাতিবিদ্বেষ না থাকে, ধর্মবিদ্বেষ না থাকে, এক দেশ আর এক দেশের সেই যে যুদ্ধ বা মৃত্যুবরণ বা কত লোক মৃত্যু বরণ করছে, কত লোকের মৃত্যু ঘটছে এই যুদ্ধের মধ্যে দিয়ে, যেন শান্তি বর্ষিত হোক সেই সব দেশে, যেন সেখানে সবাই যেন সুন্দর থাকতে পারে, সারা পৃথিবী যেন আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে, আমরা যেন একে অপরকে সম্মান দিতে পারি, একে অপরের ভাষাকে রেসপেক্ট করতে পারি, একে অপরের সেই জাতিকে যেন সম্মান দিতে পারি, একে অপরের ধর্মকে যেন সম্মান প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, সেটাই প্রভু যিশু শিখিয়েছেন, সেটাই প্রভু যিশু সেটা তিনি যতদিন ছিলেন তিনি মানব জাতির জন্য তিনি কাজ করে গেছেন, এখনও তিনি মানুষকে ভালোবাসেন। তাই প্রিয় বন্ধু, আজকে ইস্টার সানডে, আজকে আমাদের খুব আনন্দের দিন, সারা পৃথিবীতে আজকে যে ইস্টার সানডে পালিত হচ্ছে আনন্দ সহকারে, যেহেতু প্রভু যিশু আজকে জীবিত হয়েছেন, প্রভু যিশু জীবিত ঈশ্বর। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই, আর আপনাদের সবার সুন্দর থাকুক, ভালো দিন কাটান আজকের দিন, এবং আপনাদের সবাইকে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমি প্রার্থনা করব, যাতে আপনার এবং আপনার পরিবার যেন সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসি আমরা একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, আর আনন্দ সহকারে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষকে আমরা যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদের দেশ আমাদের আগে, আমাদের ভারতবর্ষ আমাদের আগে, দেশের জন্য যেন আমরা নিজেদের প্রাণ নিয়োজিত করতে পারি, দেশের সেবায়, দেশের কাজে যেন আমরা ব্যাহত হতে পারি, দেশকে যেন প্রেম করতে পারি আমরা, এটাই প্রভু যিশু শেখাচ্ছেন, সেটাই আমরা করে থাকি আমাদের বিভিন্ন সমাজমূলক কাজের মধ্যে দিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, গুড নাইট।